আর পিছনে স্বামী বাসারা একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলি। ঠিক আছে তো? আর যদি আমরা আমাদের অবস্থানগুলো থেকে দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলোতে কোনোদিন নেশাখোর তৈরি হতো না, কোনোদিন কোনো গাঁজাখোর তৈরি হওয়ার কথা ছিল না, কোনোদিন নিজের ঘরের মেয়েটা পরকীয়ায় লিপ্ত হয়ে আরেকজনের হাত ধরে বেরিয়ে যেতে পারতো না। এক কথা বলে না কেন? কিন্তু আমরা গার্ডিয়ান হিসেবে যেমন অবহেলা করি দায়িত্ব পালনের ক্ষেত্রে, ঠিক তেমনি অনেক মানুষ আছে দায়িত্ব নেওয়ার পরে এনারা ওই একই কায়দায় চালাচ্ছে। হযরত ওমর সোনার মানুষে পরিণত হলে, এমনকি দুনিয়ার থেকে শাহাদত প্রাপ্ত হয়ে তিনি বিদায় নিয়েছে। নামাজরত অবস্থায় তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য কাফিররা আক্রমণ চালিয়েছিল। আমার বিষয় ওদিকে না, আমি আপনাকে এটাই বোঝাচ্ছি। আজ তাকান ওমরের জন্যে যত মানুষ কাবা ঘরে যায়, কাবা ঘর জিয়ারত করার জন্যে, রসুলের জন্য যখন দোয়া করে, সাথে ওমর, আবু বকর, ওসমান, আলীর জন্য দোয়া করে। এখন এই জায়গা থেকে অনেক মানুষ দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। বলেন না আল্লাহু আকবার? তা আল্লাহর এই নিয়ামত দুনিয়ায় যাদের জীবনে থাকবে তারা দুনিয়ায় উপরে উঠবে, তারা দুনিয়ায় অনেক উপরে যাবে। এই জন্যই তো রসুল জানিয়েছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, এ হাদিস সবাই জানি আমরা। এক নম্বরে কিতাবুল্লাহ, আমার উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তার নাম করা। দুই নম্বরে আমার সুন্নাহ মুবারক। রসুল শব্দ প্রয়োগ করেছিলেন তার জবান দিয়ে, লাং তাদিল্লু, সুপারলেটিভ ডিগ্রি। তোমরা যদি এই বিষয়গুলো আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়ার ময়দানে এটা মেনে নিয়ে যদি চলতে পারো, কোনদিন এই জলিমে কোন জালেম তোমাদের উপরে নির্যাতন করার সাহস পাবে না। কোনদিন কোন জালেম তোমাদেরকে দুনিয়া থেকে উৎখাত করার সাহস পাবে না। কারণ তোমরা নিচে পড়ে থাকবা না, তোমরা মার খাবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবচাইতে উপরে উঠিয়ে দেবে। এই জন্য আমি আপনাকে এখান থেকে এটাই ব্যাখ্যা দিতে চাচ্ছি, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যত আপনি শুকরিয়া আদায় করবেন তত নিয়ামত বাড়াবে কে? আরো জোরে বলেন। আমরা কি আমাদের জীবনের নিয়ামতগুলো বাড়াতে চাই? পরের অংশটুকু আল্লাহ আর একটা তথ্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরেও মুখ ফিরে নেয়, যারা না শুকরিয়া আদায় করে, দুনিয়ার থেকে যারা আরো উল্টো বিদায় করতে চায়, দুনিয়ার থেকে যারা উৎখাত করে দিতে চায়, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে আযাব, এদের জন্য রয়েছে যন্ত্রণা, এদের জন্য রয়েছে শাস্তি। কথা কার? এবার একটা ছোট্ট আয়াত বলছি, মোবাইল যাদের আছে নোট করেন, খাতা কলম থাকলে এটাও নোট করেন, কারণ আমি প্রত্যেকটা কথা আপনাকে দলিল দিয়ে বলবো। বাপ দাদার কোনো কিস্সা কাহিনী না, লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাজদার। ঢাকনা দিয়ে কোন জিনিসকে ঢেকে দেয়া আছে, এটাই জাতির সামনে উন্মুক্ত করা লাগবে। কারণ কত মানুষ আজ দুনিয়ায় অন্যায় অবিচারের চাদর গায়ে দিয়ে উপরে বিশাল বড় মানবতার ফেরিওয়ালা হয়ে বসে আছে, তলে তলে দেখেন এমনও কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যা শয়তানকেও হার মানায়। এটা আল্লাহর ওলি ছিল না, এই যে দিনাজপুরের নবাবগঞ্জ, হাকিমপুর, হিলি, মানবতার ফেরিওয়ালা শিবলি সাদিক, কি ইমোশনাল ভিডিও আপলোড করত। জান ওনার এলাকায় গিয়ে খোঁজ নেন। এদেশে যদি জালেম এই বুড়ি শয়তানের পরে আর একটা থাকে, তার ভিতরে এটা একটা। কারণ ওর একটা লাঠিয়াল বাহিনী ছিল, ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতো, ও সাথে সাথে ওদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওর গোপন আস্থানায় নিয়ে গিয়ে নির্যাতন করে অন্যায়ভাবে বিদায় করে দিত। এরপরে আপনার এই যে এই পাশে ঝিনাইদহের পরে আর একটা থানা আছে কালীগঞ্জ, আনোয়ারুল আজিম আনার। আল্লাহ এমন ধরা ধরেছে,
ওর মেয়ে কান্না করে বলছে, এক টুকরো হার হলেও দে, কেন আমার বাবার মনে করে জানাজাটা পড়াতে পারি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা কাফের আমি আল্লাহ এদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি এদের বাপ বলার সময় দেই না। এনার জীবনে একটা অপরাধ ছিল। চুয়াডাঙ্গার একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করে। এতদিনে আপনার ছেলে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন এখন যেটা নাম লিখিয়েছিল, আপনার মেয়েও গিয়ে লাফিয়েছিল। মন মতো দল করার স্বাধীনতা ছিল, কিন্তু দুনিয়ার ময়দানে যুবক বয়সে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, প্রতিদিন রিপোর্ট বইয়ে লেখে নামাজ কি একা একা হয়েছে না জামাতে হয়েছে, কত ঘন্টা পড়াশোনা হচ্ছে, আমি কত ঘন্টা কোরআন তিলাওয়াত করতেছি, কত আয়াত পর্যন্ত একদিনে তিলাওয়াত করি, সব লেখা হচ্ছে। আমি দিনে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতেছি। এই রকম একটা আদর্শবান ন্যায় নীতি সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির করার কারণে ছেলেটাকে তুলে নিয়ে গেলেন। এলাকার লোকজন সহকারে গিয়ে বলেছিল, আমার ছেলেটারে ছেড়ে দেন, বোঝাবো রে, ও যেন ইসলামী আন্দোলন না করে। আপনি তো ছেড়ে দেন নাই। আপনি ওই দিন অতগুলো মানুষকে নিরাশ করে শেষ পর্যন্ত ছেলেটাকে মেরে ফেললেন, এত টর্চার করে যে ওর একটা চোখ পর্যন্ত আপনি উপড়িয়ে ফেলেছেন। এই দুনিয়ার ময়দানে জালেমদের প্রাপ্য আল্লাহ বুঝিয়ে দেয়। অপরাধ করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, আল্লাহ এই রকম করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেয়। ঝিনাইদহবাসী রাজনীতি করার জন্য বসি নাই, আমি আপনাকে বাস্তবমুখী কথা বলছি। কি অপরাধ করেছিল এই ছেলেটা, শুধু দলটাই তো করতো কোরআন এবং হাদিসের আলোকে, নাকি এতটুকু তো তার তো অপরাধ। এরকম একজন না, হাজারো মায়ের বুক এতদিনে খালি করেছে এই জালেমের বাচ্চাগুলো। রাসূল জানিয়েছেন, মাজলুমেরা যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পর্দা ছাড়া কবুল করে। মুসাফির যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা যখন দোয়া করে এই দোয়ার মধ্যেও কোনো পর্দা থাকে না, আল্লাহ একেবারে পর্দা ছাড়া কবুল করেন। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাকে সতর্ক করছি, সাবধান করছি। দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ামত রাজি পাওয়ার পরেও যারা অস্বীকার করে, যারা বিদায় করতে চায়, এই দুনিয়ার ময়দানে সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাদের জন্য আটো সাটো করে দেব, দঙ্কা সংকীর্ণময় করব। আমি জানি এই জায়গায় অনেক আলেম ওলামা বসে আছে, এখানে দঙ্কা সংকীর্ণর ব্যাখ্যা আমি যেটা পেয়েছি, একটা মানুষ যখন মারা যাবে, কবরে যাবে, কবরের মাটি চেপে ধরবে তাকে, সে যদি পাপী হয়, এক কথা বলে না কেন, এমন কায়দায় চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। ওই জায়গার মধ্যে তার জন্য জায়গাটা সংকীর্ণময় হয়ে যাবে। এটা তো কোরআন দুনিয়ায় কেউ যদি অস্বীকার করে, আল্লাহর নিয়ামত হিসেবে পাওয়ার পরে সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে কোন দিক দিয়ে যদি জীবনে সেট করতে না চায়, এটা তার শাস্তি। দ্বিতীয় নম্বরে আমি যেটা পেয়েছি, আটো সাটোর ব্যাখ্যা দঙ্কা সংকীর্ণর ক্ষেত্রে হয়তো কবর, মানুষটা মরার পরে তার এই শাস্তি, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, আপনি তাকাবে, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, তার জীবনের মধ্যে কোনো শান্তি নেই। টাকার মালিক, ছেলেটা গাঁজা ডলছে হাতে, মেয়েটা একেবারে 8-10টার সাথে হেলিকপ্টারের মতো প্রেম চালাচ্ছে, নিজের ঘরের বউটা পর্যন্ত কথা শোনে না, যদি ডায়ে যেতে বলে বাইদর মারে। এক কথা বলে না কেন? প্রতিদিন কত পরপুরুষের সঙ্গে হাত ধরে ধরে কত হোটেলের মধ্যে গিয়ে গিয়ে
ডিনার করছে, বেচারা লক্ষ লক্ষ টাকা পয়সা উপায় নেই, শেষ পর্যন্ত বন্দুকের নল নিজে মাথার মধ্যে ধরে জাতির সামনে এসে লাইভে ঠুস। এক কথা বলে না কেন? আল্লাহ এরকম বেইজ্জত করে, এরকম অপমানিত করে, কোন দিন আল্লাহ দুনিয়া আপনার শান্তি দিবে না। এই জন্য আমি আপনাকে এই মেসেজ এটাই দিচ্ছি, দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ামত যেহেতু এসেছে, আমরা যেহেতু পেয়েছি, আমাদের জবান দিয়ে এখন থেকে একটাই কথা হবে রসুলের হাদিস অনুসারে, লা তাজআলু বুয়ুতান মাকাবির। রসুল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, যেই বডিটা আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা ঘর যেমন উজার গৃহ, বডিতে যদি দেহতে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওটা ওই রকম শয়তানের কারখানা, উজার গৃহ। আর এই জায়গায় বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছে। রসুল জানিয়েছে শৈলকুপার মুসলমানেরা দুনিয়ার ময়দানে শুধু নিজের থাকার ঘরটাই ঘর না, এদেশের সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ধাপে ধাপে যতগুলো সেক্টরে সেক্টরে যাওয়া লাগে, সব জায়গার মধ্যে একটা মাত্র কিতাবের বিধান চলবে, সেটাই আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, এইবার আমি আপনার মাঝে কোরআনে কারিমের সুন্দর একটা আয়াতে কারিমা উপস্থাপন করছি। এবার মেলান কেন চলবে? আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে আপনি মিলিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, আদা ফি কাদামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না।
চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ শৈলকুপা থানার অন্তর্গত সততা ঐক্য ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম, সভাপতি সততা ঐক্য ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের আরো সভাপতির দায়িত্ব পালন করছেন হাফিজ বড় ভাই আবু রায়হা, সহ সভাপতি সততা ঐক্য ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ নওয়াব আলী মণ্ডল, সভাপতি ফুলহরি নদীরচর জামে মসজিদ। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, মাহফিল পরিচালনায় সার্বিক সহযোগিতায় যেনারা আছে, এবং আমরা যে সততা ঐক্য ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আয়োজনে হাজির হয়েছি, তেনারা ফ্রিতে কোরআন শরীফ শিক্ষা ও কোরআন শরীফ বিতরণ, সামাজিক উন্নয়নমূলক কাজ, এতিম ও পথ শিশুদের সহযোগিতা করা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, প্রতি বছর মাহফিল ও ইফতারি আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি। কত চমৎকার একটা সংগঠন না? এলাকার মানুষ তো শোনায় সোহাগা, একথা বলে না কেন? বাংলাদেশের প্রায় জেলাগুলোতে আপনি গিয়ে দেখেন এরকম সংগঠন পাবেন না। ম্যাক্সিমাম দেশের যুবকেরা যেখানে নেশা নিয়ে পড়ে থাকে, সে জায়গায় আপনার এলাকার সন্তানেরা, এতিম বাচ্চা এবং অসহায় মানুষ যারা আছে তাদের সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে। এর চাইতে আর ভালো কাজ কি হতে পারে দুনিয়ায়? এজন্য আমরা সবাই চেষ্টা করব এই সংগঠনটাকে এই দুনিয়ার ময়দানে টিকিয়ে রাখার জন্য। যেহেতু নাম দিয়েছেন ঐক্য, ঐক্যতায় যেন থাকে, কোন জালেম যেন এটার বিরোধিতা করার সাহস অন্তত না পায়। আমরা কি থাকতে পারবো ভাই? যেভাবে বলছে হিসাব অনুসারে মনে হচ্ছে এখনই কেউ ভয় দেখিয়েছে, জবান বন্ধ হয়ে আসছে। কেউ কি ভয় দেখিয়েছে? এরকম সংগঠনের সঙ্গে আমরা থাকতে রাজি আছি তো? আল্লাহ এই সংগঠনটাকে যেন কবুল করে, বলেন আমিন। এই যে নামগুলো আমি যাদেরই বললাম, একবারই আল্লাহর কাছে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আলোচনা রেখেছেন আমার আগে বড় ভাই হাফিজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠটাকে কবুল করে নেয়, বলেন আমিন। এবং আমার আগে যিনি আরো কথা বলেছেন আপনাদের মাঝে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও গবেষক, সুমিষ্ট ভাষী, মেহেরপুরের কৃতি সন্তান বড় ভাই আশরাফুল ইসলাম সুজন, আমরা ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে যেন সারা বিশ্বময় কবুল করে নেয়, বলেন আমিন। তিনি কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো আমাদের সবাইকে যেন আমল করার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর কোরআন জানিয়েছে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে যে আমার নিয়ামত রাজি পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেই। লা ইন শাকারতু ইলাল আখিরি আয়া। এই ব্যাখ্যা অনুসারে আল্লাহ নিজে দলিল দিয়েছেন। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে দুনিয়ায় যারা জবান দিয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কি করি, তাদের নিয়ামত যা দিয়েছি আমি আরো বাড়িয়ে দিই। তামাম দুনিয়াটায় আপনি আল্লাহর যত নিয়ামত রাজি আছে, কোন দিন কি গুণে শেষ করতে পারবে? আপনার দ্বারা এগুলো গণনা করা সম্ভব? পৃথিবীর কোন রাষ্ট্র পারবে? সম্ভব না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত রাজিগুলো শুকরিয়া আদায় করেও কি এই ছোট্ট হায়াতে শেষ করা সম্ভব? সম্ভব না। সেই হিসাব অনুসারে এবার আমি আপনাকে একটা পয়েন্টে নিয়ে যাচ্ছি। আয়াত অনুসারে দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি বলতে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আপনি পেয়েছেন, এমনকি এই চোখ দিয়ে যত দূর দেখতেছেন, আলাম না জাআল্লাহু আইনাই, যত দূর আপনার দৃষ্টি যাচ্ছে সূরা বালাদের আয়াতের ব্যাখ্যা অনুসারে সবগুলোই নিয়ামত আল্লাহ মানুষদের দুনিয়ার কল্যাণের জন্য বানিয়েছে। এর ভিতরে বান্দাদেরকে আল্লাহ উত্তম শ্রেষ্ঠতম একটা নিয়ামত দিয়েছে, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। কেউ যদি এটার কাছে আপনার জিরো হয়ে আসে, আল্লাহ হিরো বানাতে একটা সেকেন্ড সময় নাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ওমর 26 বছর বয়সে আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে বলছে কে পারবে মুহাম্মদকে মারতে? কি সাহস! হযরত ওমর লাফ দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে যে আমি পারবো, কোনো অসুবিধা নেই, এটা আমার দ্বারা সম্ভব। হযরত ওমর তখন কিন্তু ইসলামের ছায়াতলে আসে নাই। ইসলামের ছায়াতলে আসার পরে খেলাফতের দায়িত্ব যখন তিনি পালন করেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে, আপনি তাকিয়ে দেখেছেন এই ওমর এমন সোনার মানুষ হয়েছে, দায়িত্ব নেওয়ার পরে রাতে না ঘুমিয়ে আটার বস্তা পিঠে করে নিয়ে রাতের বেলা মানুষের দাবারে দাঁড়ে পৌঁছে দিয়ে এসেছে। রাসূল জানিয়েছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আজ যদি আমরা এই হাদিসটা মানতাম, ফলো করতাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদা, এগুলো মেনটেন করে দুনিয়ায় যদি চলতে পারতাম, এদেশে দায়িত্ব নেবার জন্য কেউ কোনোদিন লাফালাফি করার সাহস পেত না। কারণ ওর ভিতরে আগেই ভয় তৈরি হতো যে আমি যে দায়িত্বটা নেব এটা কি পালন করতে পারবো। আর যেমন মানুষ দায়িত্ব নেওয়ার জন্য মানুষ মারতে হলে মারবে,
যদি গুম করতে হয় করবে, যদি জেলে নিয়ে রিমান্ডে নিতে হয় নেবে। এই 16-17 বছরে আপনি তাকিয়ে দেখেছেন শুধু ইসলামী ছাত্র শিবির করার অপরাধে এই জমিনে নিজেদের ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য যারা রাজনীতিগুলো করেছে, ইতিহাসে এরকম নজির কোন দেশে নেই যে একটানা ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান দিলওয়ার ভাইয়ের মতো মানুষটাকে 57টা দিন ধরে রিমান্ডে আটকিয়ে নির্যাতন করেছে। আপনি 1 ঘন্টা কাটাতে পারবেন না। সে জায়গায় আল্লাহর বান্দার উপরে 57টা দিন কি নির্যাতন চালিয়েছে। আমার এই ভাইয়ের কথা যখন মনে হয় তখন এতটাই এইসব জালেমদের জন্য বদদোয়া আসে। নূহ নবী যেমন আল্লাহর পথে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও 40-80 জন মানুষ শুধু তার দাওয়াত মেনে নিয়েছে। নিজের স্ত্রীটা বলতো নূহ পাগল, লোকজন মেরে একেবারে অজ্ঞান করে ফেলতো, ময়লার স্তূপে বিভিন্ন জায়গায় ফালিয়ে দিয়ে আসতো। আবার যখন সেন্স ফিরে আসতো, জ্ঞান ফিরে আসতো, তিনি আবার উঠে আসতেন। আসার পর পরে দাওয়াত দিতেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় একমাত্র ইবাদত করতে হলে করা লাগবে কার? 2 নম্বরে তাগুত, শয়তানের নিয়ম নীতি। মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় একটাও মানা যাবে না। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইকিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, পৃথিবীতে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, এটা আমার নিজের হাতে নিয়েছি। সে আইনগুলোই তো আমি আল্লাহ কোরআনে ধারাবাহিকভাবে দিয়েছি। আজ যে আপনি দায়িত্ব নেওয়ার জন্য লাফা, আপনি যে এত বড় বড় ফটর ফটর করে, এই দেশে শয়তান পালানোর পরে কেন? তারা তো এতদিন আপনার চোখে জালেম ছিল, আমার চোখে জালেম ছিল। শয়তান তো নেই, পালিয়েছে সব। তারপরেও কেন এই দেশে সাদাবাজি হয় আমাকে বলে? তারপরেও কেন এই দেশে মানুষ হত্যা করা হয় বলে? তারপরেও কেন প্রকাশ্যে ঢাকার অলিতে গলিতে? আমার ড্রাইভার আজকে সন্ধ্যার সময় আমার একটা ভিডিও দেখাচ্ছিল, দেখেন ভাই, ঢাকা শহরে মাহফিল নিয়েছেন, দেখেন কি অবস্থা। দিনে দুপুরে প্রকাশ্যে সাদাবাজি, ডাকাতি। মানুষদের যেহেতু আল্লাহ আইন বানানোর কোন অধিকার দেয় না, তাহলে এই দেশে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আজ যারা বলে কোরআনে রাজনীতি নেই, অথচ রাজনীতির কথা কোরআনে এসেছে অনেকবার। আজ যারা এই কথাগুলো বলেন, একটু চিন্তা ভাবনা করে বলেন, শয়তানেরা পালানোর পরে তো এই দেশটাতে শান্তি বিরাজমান করার কথা ছিল, কিন্তু আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, শয়তান পালানোর পরে আজ পর্যন্ত মেলান কত মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না। এত আস্তে। আমি আপনাকে এই জায়গার মধ্যে এটাই বুঝাচ্ছিলাম, আয়াত অনুসারে দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্বটা পালন করা বড় কথা। যেহেতু কিয়ামতে জিজ্ঞাসা হবে, আর এখানে হাদিসের ব্যাখ্যা এসেছে কুল্লু, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমিও দায়িত্বশীল, ইনিও দায়িত্বশীল, উনিও দায়িত্বশীল, পৃথিবীতে সবাই দায়িত্বশীল। দায়িত্ব ছাড়া কেউ নেই। আপনি আপনার পরিবারের গার্ডিয়ান। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস যদি একটা সুপ্রিম কোর্টের মধ্যে ভাষণ দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, জাতির উদ্দেশ্যে যদি ভাষণ দিয়ে দেয়, আগামীকাল থেকে এটা মানাই লাগবে। এদেশের ধনী গরিব, কে ফকির, কে মিসকিন, কে লক্ষ লক্ষ টাকার মালিক দেখার বিষয় না, সবার উপরে এই আইনটা মানাই লাগবে। এক কথা বলে না কেন? ঠিক তেমনি আপনি আপনার পরিবারের জন্য প্রেসিডেন্ট। আপনি যা আদেশ দেবেন আপনার ঘরের বউ তাই মানবে। কিন্তু বাংলাদেশে অবস্থা আপনি একাধারে তাকিয়ে দেখেন, ঝিনাইদহবাসী, এই দেশে আজ মানব রচিত আইন বিধান কায়েম হওয়ার কারণে, মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে
আজ আমরা আমাদের দায়িত্বগুলো ভুলে যাওয়া, মেয়েরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে বাজারের মধ্যে হাই হিল পরে কিলকিল করে যাচ্ছে,